বন্ধুরা, কিছুদিন আগে একটি ছেলের সাথে দেখা হয়েছিল। সেই ছেলেটি বলল যে স্যার, আমার অনেক শত্রু যারা আমাকে বাধা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, যাতে আমি জীবনে কিছু করতে না পারি। আমাকে দেখে সবাই হাসে এবং আমি কিছু করার চেষ্টা করলে আমাকে নিয়ে মজা করে, ব্যঙ্গ করে, টিটকারি মারে। যখন আমি সুন্দরভাবে ড্রেস আপ করে সুন্দরভাবে কথা বলি, তখন আমাকে তারা মদন বলে। বন্ধু, আমি আপনাকে বলছি, আপনার প্রবলেম কি? মানুষ আপনাকে বাধা দিচ্ছে, মানুষ আপনাকে নিয়ে হাসছে, মানুষ আপনাকে নিয়ে মজা করছে, মানুষ আপনাকে ভয় দেখাচ্ছে, মানুষ আপনাকে নিয়ে ব্যঙ্গ করছে। আরে বন্ধু, আপনি এই সকল কিছুকে ব্যবহার করুন একটি সিঁড়ির মতো, এমন একটি সিঁড়ি যা আপনাকে এক ধাপ করে উপরে নিয়ে যাবে। বন্ধুরা, আমরা সাধারণত তখন অগ্রসর হই না যখন সবকিছু ঠিকঠাক আছে, যখন পরিবেশ পরিস্থিতি সবকিছু মঙ্গলময়। আমরা জীবনে তখন অগ্রসর হই যখন আমাদেরকে কেউ বাধা দিচ্ছে, যখন কোনো কিছুই ঠিক নেই, এবং আমরা যখন বাধ্য হয়ে যাই যে এখন আর বসে থাকার সময় নেই, এখন এগিয়ে যেতেই হবে, ঠিক তখন আমরা এগিয়ে যাই। সময় থাকতে আমরা কিছুই করি না। বন্ধুরা, এই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করতে শিখুন। যখন আপনার উপর কেউ হাসে, আপনাকে নিয়ে কেউ ব্যঙ্গ করে, তার মানে সে এটা বোঝাতে চাচ্ছে যে আপনার দ্বারা কিছু হবে না। আর তখনই আপনি আপনার মনকে আরো মজবুত করুন এবং এটা প্রমাণ করে দেখান যে আপনি এটা করতে পারেন। আপনার জীবনের সবচেয়ে মুশকিল রেস জানেন কোনটা ছিল? যখন আপনি জন্ম নিয়েছিলেন। 30 মিলিয়ন সিস পাম্পসেলের রেস ছিল আপনার মাতৃগর্ভে আসার পূর্বে, কিন্তু আপনি সবাইকে হারিয়ে বিজয়ী হয়ে, চ্যাম্পিয়ন হয়ে মাতৃগর্ভে আপনার বীজ রোপণ হয়। এবং এই জয়ের কারণে, এই চ্যাম্পিয়ন হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃগর্ভকে আপনার জন্য জান্নাত বানিয়ে দিয়েছিল। আরে বন্ধু, আপনি, আমি, আমরা জন্মই হয়েছি বিজয়ী হওয়ার জন্য। অসম্ভবকে সম্ভব করার জন্যই জন্ম হয়েছে আমাদের। এই কথাটিকে সব সময় মনে রাখবেন। আপনার এই জীবন ফ্রিতে পাননি। 30 মিলিয়ন সেল মরণ যুদ্ধে লিপ্ত হয়ে বিজয়ী হওয়ার কারণে আপনার জন্ম। আরে আপনি সৃষ্টি হয়েছেন এজ এ বাইবন চ্যাম্পিয়ন হিসাবে। আরে এত যুদ্ধ করে পাওয়া জীবনটাকে আপনি এত করুণ অবস্থা কেন হতে দিবেন? আর এই ছোটখাটো ঝামেলা, এই ছোটখাটো সমস্যা কিভাবে আপনার স্বপ্ন পূরণে বাধা হতে পারে? আরে যদি আপনি দুর্বল হতেন, তাহলে তো আপনি এই জীবনই পেতেন না। কেননা ওই 30 লক্ষ সেলের মধ্যে যারা দুর্বল ছিল, তাদের সকলের মৃত্যু হয়েছে। আপনি একমাত্র সেল যা বিজয়ী হয়ে মাতৃগর্ভে ছিলেন। আর এখন আপনি নিজেকে যা দেখছেন, সে একজন বিজেতা। সে জয়ী হয়ে পৃথিবীতে এসেছে। আর এর জন্যই বন্ধুরা, আগে নিজেকে চিনুন। আপনার ভেতরে সেই লুকানো বিজেতাকে খুঁজে বের করুন, যে জন্মের পর থেকে পরিবেশ পরিস্থিতির কারণে চাপা পড়ে গেছে। আরে খুঁজে বের করুন সেই বাইবন চ্যাম্পিয়নকে। আপনি কিসের মানুষের কথায় বসে আছেন? কে আপনাকে বাধা দিচ্ছে, কে আপনাকে ব্যঙ্গ করছে, কে কি ভাবছে, এইসব নিয়ে বসে আছেন? ইউ আর দ্য বাইবন চ্যাম্পিয়ন। আপনি এই পৃথিবীতে এসেছেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য, জীবনে সফল হওয়ার জন্য, অসম্ভবকে সম্ভব করার জন্য। ওইসব আলতু ফালতু কথা বাদ দিয়ে কে কি বলতে দিন। আপনি ফোকাস করুন, আপনি পৃথিবীতে সফল হওয়ার জন্য এসেছেন। আরে বন্ধু, মৃত্যুর আগে প্রমাণ করে যেতে হবে যে ইয়েস, আপনি পৃথিবীতে এসেছিলেন। হাজারো মানুষ আসে এবং চলে যায়, তাদেরকে কেউ চিনে না, কিন্তু কিছু মানুষ আসে যারা এই পৃথিবীতে তাদের ছাপ রেখে যায়। আরে বন্ধু, এমন কিছু করুন যাতে মানুষ আপনার গল্প শুনে অনুপ্রাণিত হয়। যারা আপনাকে জন্ম দিয়েছে, আপনার বাবা মা, তারা যাতে গর্ববোধ করতে পারে। আরে যে এলাকাতে আপনি জন্মগ্রহণ করেছেন, সেই এলাকাবাসী যাতে গর্ববোধ করে। কেননা সবকিছু সম্ভব। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনি যদি মনে করেন যে কথাগুলো যথার্থ ছিল, অনেক মানুষের উপকারে আসবে এই ভিডিওটি, তাহলে এই ভালো কাজটি আপনি করুন। ছড়িয়ে দিন এই ভিডিওটিকে পুরো দুনিয়াতে, দেখার সুযোগ করে দিন আপনার বন্ধু বান্ধব সবাইকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহজ এবং সরল পথে চলার তৌফিক দান করুক। আপনার জীবন মঙ্গলময় হোক, শান্তিময় হোক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।